আজকে বাজার থেকে দেশি কই পেলাম, তো নিয়ে আসলাম। তো কাটতে গেলে পরে 4টে কই মাছ বলছে কিনা 30 টাকা নেবে। দরকার নেই, আমি ঘরে এসে কাটবো। জিদ করে নিয়ে আসলাম, এবার দেখো কাটছি। অন করা আছে? ভালো লাগে এইটুকু একটু মাছ কাটার জন্য এতগুলো করে টাকা দিতে? কেন ভাই? হাতে বটি আছে, সব আছে, আর মাছ যখন কাটতেই জানি তখন অসুবিধাই বা কী? ঠিক কি না? দেখেছ, ডিম ভরা কই মাছ হয়ে গেল। কি সুন্দর মাছ কাটা দেখো। তারপরে রান্নাটাও দেখিয়ে দেবো। কই মাছ কাটা হয়ে গেছে, আর আমি আজকে এই আলু আর লাউ দিয়ে কই মাছের রসা বানাবো। চলো দেখে নিই তাহলে। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেবো, জিরা ফোড়ন দেবো, লাউ আর আলুগুলো ভেজে দিলাম, তেজপাতা দিলাম, এবার আমি জল ঢেলে দেবো, নুন দিলাম, সামান্য হলুদ দেব, ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ। সেদ্ধ হচ্ছে, আলু আর লাউগুলো সেদ্ধ হয়ে গেলে নামাবো। দেখো আমার লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটা জায়গায় রেখে দেবো, তারপরে আবার অন্য স্টেপ শুরু করব। আমরা জ্যান্ত কই মাছে খুব একটা মশলা টশলা দিই না। আগে এবার কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলোকে এবার ভেজে নেব। 4টে কই মাছ তো, কারণ আমরা জ্যান্ত মাছকে ফ্রিজেও রাখি না, সঙ্গে সঙ্গে রান্না করি। কোনো জিওল মাছ, শিং হোক, মাগুর হোক বা কই হোক, এগুলোকে আমরা জ্যান্তটি খেয়ে নিই, কেটে ফ্রিজে রাখার ব্যাপার নেই। আর আগেকার দিনের মানুষরা যেমন জিয়ে রাখতো মাটির হাঁড়িতে, সেই সব তার এখন আমরা পারি না। তাই জন্য ওই দুজনের জন্য যেটুকুনি পারি সেটুকুই আনি, এনে সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নিই। মাছ তো বেশি ভাজবো না, জাস্ট ফাটিয়ে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
ভালো করে থাপলে নিলাম। আর ওই লাউ আর আলুটা ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেবো, মাছটা যতক্ষণ রান্না ভালো করে না হয়। রান্না আমার সব সেদ্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেল। এবার দেখো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস হয়ে গেল লাউ আর কই মাছ দিয়ে রসা। শীতকালের সবজিতে এক গাদা মশলার দরকার নেই, এরকম হালকা পাতলা ঝোলই ভীষণ ভালো লাগে খেতে, তাই না? যদি আমার এই রান্নাগুলো তোমাদের পছন্দ হয় তাহলে আমার লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আমার ইউটিউব চ্যানেলে এগুলো সব থাকে, তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। কেমন হয়েছে গো ঝোলটা? ও মার্ভেলাস মার্ভেলাস, কোনো কথা হবে না, বিউটিফুল। বাহ, চলো তাহলে তোমার ভালো লেগেছে বলো? যা ফ্যান্টাস্টিক। আমার রান্নাটা সার্থক হলো।